অসহায় টুনির গল্প। পর্ব 18। টুনি তার ছেলে মেয়ের কষ্টে ভীষণ কান্না করছিল আর বলছিল, আজ আমার ছেলে মেয়েরা আমাকে এভাবে পর করে দিল। ওরা যখন ছোট ছিল তখন কতই না আমি ওদেরকে আদর ভালোবাসা দিয়ে বড় করলাম, আর আমার সেই ছেলে মেয়েরা আজ এভাবে পর হয়ে গেল, যারা কিনা আমার কষ্টে ব্যথিত হতো। হায় সৃষ্টিকর্তা, সেই পুরনো দিনগুলো কোথায় হারিয়ে গেল, কোথায় গেল? আমি তো এভাবে আর থাকতে চাই না মালিক, আমি তো আর বাঁচতে পারছি না। টুনি এইসব ভাবতে ভাবতে রাত হয়ে গেল, আর হঠাৎ করেই দরজায় যেন নখ শুনতে পেল। টুনি তো ভীষণ খুশি হয়ে গেল আর বলল, আমার দরজায় কে কড়া নাড়লো? কে ওখানে? তাহলে কি আমার ছেলে রনু ফিরে এসেছে? বাবা আয়, বাবা আয়, আমি তো তোদের জন্যই অপেক্ষা করছি বাবা। কতদিন তোকে দেখি না বাবা। কি হলো বাবা, তুই আমার সাথে কথা বলছিস না কেন? আয় বাবা আয়, মায়ের কাছে আয় বাবা। এইসব বলতে বলতে বৃদ্ধা টুনি পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজতে থাকে, কিন্তু সে কোথাও রনুকে খুঁজে পেল না। আর খুঁজে পাবেই বা কি করে? রনু তো বাড়িতে ফিরেই আসেনি। আসলে টুনির মানসিক অবস্থা খুব একটা ভালো ছিল না তখন, আর তার হ্যালোসিনেশন হচ্ছিল, আর এমন মনে হচ্ছিল তার শুধু শুধুই। হায় রে টুনি, তার জীবনটা কত আনন্দে কাটাচ্ছিল এখন, কিন্তু সে যেন এখন সব থেকে বেশি একা হয়ে গিয়েছে, আর অসহায় জীবন যেন তাকে আর পিছু ছাড়ল না। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর অল দি নোটিফিকেশন প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।